হ্যালো ভিউয়ার্স, তোমাদের স্কুল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে এসেছি, কারণ আজকের ক্লাস থেকে সাধারণত এইচএসসি বোর্ড কোশ্চেন সবসময় থাকে। এই টপিকটা থেকে 100% সৃজনশীল প্রশ্ন থাকবে, সুতরাং এটা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবে এবং এই ক্লাসটা শেষে আমরা অবশ্যই একটি সৃজনশীল উত্তর করতে পারবো। তাহলে আমরা দেখি, আমাদের আজকের টপিক্সের মূল বিষয়টা হচ্ছে টপোলজি। অর্থাৎ টপোলজি হচ্ছে যে আমরা বিভিন্ন রকমের নেটওয়ার্ক করি, অর্থাৎ আমাদের বাসা বাড়ির আশপাশ দিয়ে যেমন মনে করো ওয়াইফাই লাইন, ডিশ লাইন, এরকম যে বিভিন্ন রকম ছোটোখাটো নেটওয়ার্কিং করা আছে একটা থানার মধ্যে, একটা জেলার মধ্যে যে বিভিন্ন রকম নেটওয়ার্কিং করা আছে, এই নেটওয়ার্কটা এক একটা টাইপ এক এক রকম। অর্থাৎ কেউ করেছে একরকমে, কেউ বলেছে না এভাবে না, এভাবে করলে আরও ভালো হয়। অর্থাৎ কোনভাবে কম্পিউটারগুলোকে যুক্ত করলে গ্রাহক সবথেকে বেশি সুবিধা পাবে, অর্থাৎ সবথেকে কম খরচে গ্রাহককে সবথেকে বেশি সুবিধা কী করে দেওয়া যায়। আবার নেটওয়ার্কিং করতে যে নেটওয়ার্ক কোম্পানি আছে তাদের খরচটা সবথেকে কম কিভাবে হয়, এই সিস্টেমটা নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ একটা এলাকায় কম্পিউটারগুলোকে কিভাবে যুক্ত করলে গ্রাহক সর্বোচ্চ সুবিধা পাবে এবং কোম্পানির সর্বোচ্চ খরচ কম হবে, এই দুইটা বিষয় মাথায় রেখে আমাদের এই টপোলজিটা গঠিত হয়েছে। তা টপোলজির সিস্টেমই তাহলে কি, যে অনেকগুলো কম্পিউটারকে কিভাবে যুক্ত করতে হবে তার সিস্টেমই হচ্ছে টপোলজি। আমরা একটু দেখি। দেখো, টপোলজি হলো এমন একটি নেটওয়ার্ক ব্যবস্থা যেখানে একটি কম্পিউটারের সাথে অপর একটি কম্পিউটার কিভাবে যুক্ত হবে তা নির্দেশ করে। অর্থাৎ কোন প্রক্রিয়ায় কম্পিউটারগুলোকে যুক্ত করব সেটাই হচ্ছে আমাদের টপোলজি। টপোলজি হলো এমন একটি নেটওয়ার্ক ব্যবস্থা যেখানে একটি কম্পিউটারের সাথে অপর একটি কম্পিউটার কিভাবে যুক্ত হবে তা নির্দেশ করে। এটাই হচ্ছে আমাদের নেটওয়ার্ক টপোলজি। নেটওয়ার্ক টপোলজি প্রকারভেদ। নেটওয়ার্ক টপোলজি 6 প্রকার। নেটওয়ার্ক টপোলজি 6 প্রকার। আমি এখানে তোমাদের টপোলজির সর্বোচ্চ পাওয়ারফুল টপোলজি এবং আস্তে আস্তে তার নিম্নক্রম দেখানো হয়েছে। অর্থাৎ আমাদের 6টি টপোলজি আছে, তার মধ্যে হাইব্রিড টপোলজি হচ্ছে সবচেয়ে বেশি সুবিধা। অর্থাৎ টপোলজির পাওয়ারকে তার সুবিধা দিয়ে নির্ধারণ করা হয়। অর্থাৎ সবচেয়ে বেশি সুবিধা সম্পন্ন টপোলজি হচ্ছে হাইব্রিড টপোলজি। তারপরে হচ্ছে মেশ টপোলজি, তারপরে বাস, তারপরে স্টার, তারপরে ট্রি, তারপরে রিং টপোলজি। অর্থাৎ আমাদের টপোলজির এই যে সিরিয়ালটা আমি 6টা টপোলজি করেছি, তোমরা একেবারে ঠুটস্থ করে ফেলবা। হাইব্রিড টপোলজি, মেশ টপোলজি, বাস টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, রিং টপোলজি। এই 6টা টপোলজির ভেতরে আমাদের সবথেকে বেশি পরীক্ষায় আসবে বাস টপোলজি, স্টার টপোলজি, ট্রি এবং রিং। এই 4টা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন হবে। তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে বাস এবং স্টার থেকে। তাহলে একটু মনোযোগ দিয়ে দেখো আবার, যে আমাদের যে 6টা টপোলজি আছে, 6টা টপোলজির মধ্যে সবথেকে বেশি পাওয়ারফুল বা সবথেকে বেশি সুবিধা সম্পন্ন টপোলজি হাইব্রিড টপোলজি, তারপরে মেশ টপোলজি, তারপরে বাস টপোলজি, তারপরে স্টার টপোলজি, তারপরে ট্রি এবং শেষে রিং টপোলজি। আমাদের সিরিয়ালটা ক্লিয়ার থাকবে। কেন সিরিয়ালটা ক্লিয়ার দরকার? উদ্দীপকে আমাদের দেবে মেশ টপোলজি, বাস টপোলজি, বলবে কোন টপোলজি সবচেয়ে বেশি সুবিধাজনক ব্যাখ্যা করো, কিংবা উদ্দীপকে দুইটা টপোলজির কথা বলবে। তার ভাই বলেছে এভাবে কম্পিউটারগুলোকে যুক্ত করব, বোন বলছে না এভাবে যুক্ত করব। বলবে উদ্দীপকে কোন টপোলজি সবচেয়ে বেশি সুবিধা সম্পন্ন বর্ণনা করো। তখন আমাদের বলতে হবে যে কোনটার সুবিধা বেশি ছিল। তখন আমাদের সিরিয়ালটা মনে রাখতে হবে যে বাস আর মেশ, তাহলে অবশ্যই মেশ সুবিধা সম্পন্ন, তাহলে মেশ সুবিধা সম্পন্ন, মেশ সম্বন্ধে বর্ণনা করতে হবে। আবার বলবে বাস টপোলজির সঙ্গে থাকবে স্টার, রিং টপোলজি, 3টা। বলছে উদ্দীপকের কোন টপোলজি সবচেয়ে বেশি সুবিধা সম্পন্ন, তখন বলবো কোনটা, বাস টপোলজি, কারণ স্টার থেকে বাস বেশি সুবিধা এবং রিং থেকেও বাসের বেশি সুবিধা। সুতরাং আমরা যদি আমাদের সিকোয়েন্সটা ধারাবাহিক রাখতে পারি তাহলে যে কোনো সৃজনশীলের উত্তর আমরা করতে পারবো।
তা আশা করি আজকের ক্লাসের পরে, অর্থাৎ আমি এই টপোলজি অংশটা যখন শেষ করব, আশা করি তোমরা 100%ই দ্বিতীয় অধ্যায় থেকে একটা সৃজনশীল উত্তর করতে পারবে। কারণ সাধারণত টপোলজি অংশ থেকে প্রতিটি বোর্ড পরীক্ষায় একটি করে সৃজনশীল প্রশ্ন থাকে। তাহলে আমরা পড়ছি হচ্ছে টপোলজি কি, কত প্রকার, কি কি। তাই টপোলজি 6 প্রকার: হাইব্রিড, মেশ, বাস, স্টার, ট্রি, রিং। তো ফার্স্টই হচ্ছে আমরা বর্ণনা করব, যেহেতু সবচেয়ে বেশি পরীক্ষায় আসে বাস টপোলজি, স্টার, ট্রি, রিং, এই কয়টাকে আমরা সবচেয়ে বেশি হাইলাইটস করব, এই কয়টার বর্ণনাটা সবচেয়ে বেশি পড়ব। আর হাইব্রিড এবং মেশ সুবিধা সম্পন্ন, কিন্তু এটা খরচ বেশি হয়। সবচেয়ে বেশি সুবিধা গ্রাহককে দিতে পারে, কিন্তু কোম্পানির সব থেকে বেশি খরচ বেশি পড়ে। এই জন্য কোম্পানি সাধারণত এই ধরনের টপোলজি দিয়ে নেটওয়ার্ক সিস্টেম গঠন করে না। গ্রাহকের সর্বোচ্চ সুবিধা হওয়া সত্ত্বেও করে না। কেন? এটাই অনেক বেশি খরচ, ওদের থেকে অনেক বেশি গুণ খরচ। এটা যদি 10 টাকা লাগে, এটাই লাগবে 10,000 টাকা, প্রায় বিষয়টা এত দূরে চলে যায়। এই জন্য সাধারণত এই ধরনের টপোলজি ব্যবহারটা নেই বললেই চলে। বেশি ব্যবহার হচ্ছে বাস, কারণ সব থেকে কম খরচে নেটওয়ার্ক স্থাপন করা যায় এবং গ্রাহকও সর্বোচ্চ সুবিধা পেয়ে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ফার্স্ট বর্ণনা করব বাস টপোলজি। দেখো, বাস টপোলজিতে একটা বড় তার থাকবে, সেই তারের সাথে ছোট ছোট কম্পিউটারগুলো যুক্ত থাকবে। তাহলে ভেতরে যে বড় একটা তার থাকবে তার নাম হচ্ছে বাস। বাসের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ব্যাকবোন ক্যাবল। ব্যাকবোন ক্যাবল কেন বলা হয়েছে? ব্যাকবোন ক্যাবল কেন বলা হলো? ব্যাকবোন বলা হয়েছে এই জন্যই যে আমাদের যে 6টা টপোলজি আছে সেটার মধ্যে সবচেয়ে বেশি বহুল ব্যবহৃত টপোলজি হচ্ছে বাস, এবং সেই বাসটাই গঠন করা হয়েছে কি দিয়ে? একটা তার দিয়ে। এই জন্য বলা হয়েছে নেটওয়ার্কের ব্যাকবোন। আবার অনেকগুলো তার, ছোট ছোট দেখো তার আছে অসংখ্য, কিন্তু ভেতরে একটা বড় তার আছে, এই জন্য এটাকে ব্যাকবোন বলা হয়েছে। যেমন আমাদের বডিতে আমাদের মেরুদণ্ড হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মেরুদণ্ডের উপর ভিত্তি করে একটা মানুষ হাঁটা চলা এবং দাঁড়িয়ে থাকা বা সোজাভাবে চলা সব কিছু করতে পারে। তো মানুষের বডিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাড়ের গঠনটা হচ্ছে ব্যাকবোন। তেমনি আমাদের নেটওয়ার্কের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাস টপোলজি, এবং সেই বাস টপোলজির মধ্যে যে মেইন তার থাকে তার নামই হচ্ছে ব্যাকবোন ক্যাবল বা বাস। ওকে, তাহলে আমরা শুরু করি হচ্ছে বাস টপোলজি। যে টপোলজিতে একটি মূল তারের সাথে, মাঝেরটা হচ্ছে মূল তারের সাথে সবগুলো কম্পিউটার যুক্ত থাকে তাকে বাস টপোলজি বলে। তাহলে মেইন ফ্যাক্টরটা হচ্ছে যে টপোলজিতে একটি মূল তারের সাথে সবগুলো কম্পিউটার যুক্ত থাকে তাকে বাস টপোলজি বলে। তাহলে এবার দেখো, তাহলে এই বাস থেকে কিন্তু সবাই তথ্য নেবে, বাসের ভেতর দিয়েই মেইন তথ্যটা যাবে এবং সাইডে যে কম্পিউটারগুলো থাকবে সবাই সেই তথ্যগুলো নেবে। যেমন মনে করো তোমাদের বাড়ির পাশ দিয়ে ডিশ লাইন গেছে, দেখবো বড় একটা তার বাড়ির পাশ দিয়ে চলে গেছে। যেই ডিশ লাইন সংযোগ নেবে তখন কি করে, ওই মেইন তার থেকে তাকে একটা সংযোগ দিয়ে দেয়। আবার তার ওদিকে সামনের দিকে চলে যায়, তখন আবার সাইড থেকে কেউ যদি বলে যে না আমি লাইন নেব, তখন সেই মেইন তার থেকে তাকে আবার লাইন দিয়ে দেয়। অর্থাৎ আমাদের অঞ্চলে যে ডিশ লাইন বা ওয়াইফাই লাইন করা হয় সেটা সাধারণত বাস টপোলজি। আচ্ছা, আমরা একটু বাস টপোলজির ডিটেলস বর্ণনায় যাই। বাস টপোলজিতে যে কোনো একটি কম্পিউটার নষ্ট হলে অন্যদের কোনো সমস্যা নেই। দেখো, এই কম্পিউটার যদি নষ্ট হয় তখন এই 4টার কিন্তু কোনো সমস্যা নেই। কেন? মেইন বাসের ভেতর দিয়ে আমাদের সংযোগ আছে, বাকি 4টা কম্পিউটার ইজিলি তথ্য নিতে পারবে। যদি এটা নষ্ট হয় বাকি এদেরও কোনো সমস্যা নেই। এই 2টা নষ্ট হলে উপরের 3টার সমস্যা নেই। অর্থাৎ যে কোনো একটি কম্পিউটার কিংবা একাধিক কম্পিউটারও যদি নষ্ট হয় বাস টপোলজিতে অন্যদের কোনো সমস্যা হয় না। নাম্বার 2 দেখো, বাস টপোলজি তৈরি করতে তার কম লাগে, এজন্য ব্যবহার বেশি। দেখো, একটা বড় তার চলে গেছে, তারপরে পাশে যারা আছে তারা কিন্তু ছোট্ট একটু তার নিলেই লাইন নিতে পারে। অর্থাৎ মেইন রাস্তা দিয়ে একটা বড় তার চলে যাবে, পাশের যে বাড়িগুলো আছে তারা একটা ছোট তার দিয়ে দিয়েই সংযোগ স্থাপন করে নেটওয়ার্ক করতে পারবে।
এই জন্য বলা হয়েছে যে এখানে তারের ব্যবহারটা কম হয়, ছোট ছোট তার দিয়ে সবাই সংযোগ স্থাপন করা হয়। এই জন্য বাস টপোলজি তৈরি করতে তার কম লাগে, এজন্য ব্যবহার বেশি। সব ধরনের নেটওয়ার্ক কোম্পানি চায় বাস টপোলজির মাধ্যমে তাদের নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তুলতে। আচ্ছা, পরে বাস নষ্ট হয়ে গেলে পুরা কম্পিউটার নেটওয়ার্ক অচল হয়ে পড়ে। দেখো, যে কোনো একটা কম্পিউটার নষ্ট হলে কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু যদি বাস নষ্ট হয়ে যায় তখন কিন্তু কেউই তথ্য পাবে না। অর্থাৎ বাস নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। তাই বলা হয়েছে বাস নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে যায়। নেক্সট, কম্পিউটার বেশি হলে ডেটা চলাচল বিঘ্ন হতে পারে। এখানে একটু ফ্যাক্টর আছে, যেমন এটা যদি আমরা 1 নম্বর কম্পিউটার কল্পনা করি, 1, এটা মনে করো 2, 3, 4, এটা 5। তাহলে 1 নম্বর কম্পিউটার যদি 5 নম্বরকে তথ্য পাঠায় তখন এই পাশ দিয়ে যাবে, এখান দিয়ে এখানে ঢুকবে। ঠিক যদি এরকম হয় 4 আবার তখনই 1কে তথ্য পাঠায়, তখন তথ্যটা আবার একই তারের ভিতর দিয়ে, বাসের ভিতর দিয়ে এখান থেকে সেখানে যাবে। একই সময় যদি 2 যদি 5কে তথ্য পাঠায় তখন আবার কোন দিকে যাবে, এদিকে যাবে, এভাবে। অর্থাৎ যত তথ্যই চলাচল করবে সেটা কার ভেতর দিয়ে যাবে, শুধুমাত্র বাসের ভেতর দিয়ে যাবে। এই জন্য যদি অনেকগুলো কম্পিউটার হয় তখন অনেকগুলো কম্পিউটার হলে তখন তথ্যের চলাচলে একটু বিঘ্ন হতে পারে, কারণ বাসের ভিতর দিয়ে তখন কি একটা জ্যাম সৃষ্টি হতে পারে, কারণ অনেক তথ্যের সংঘর্ষ হবে, এদিকে তথ্য যাবে, এদিকে যাবে। অর্থাৎ এই যে দ্বিমুখীভাবে তথ্য চলতেছে এলোমেলোভাবে, এতে কি হয়, বাসে তথ্য একটু বিঘ্নিত হতে পারে। এই জন্য অনেক সময় ডেটা রেট বা ডেটা চলাচল ধীর গতির হয়। এই জন্য বলা হয়েছে কম্পিউটারে বেশি হলে ডেটা চলাচল বিঘ্ন হতে পারে, অর্থাৎ ডেটা চলাচল তখন একটু কী হবে, একটু ধীরগতি হবে, কারণ বাসের মধ্যে তখন বেশি লোড পড়ে যাবে। খরচ কম, বাস টপোলজিতে আমাদের খরচ কম কিন্তু সব থেকে বেশি সুবিধা। এই জন্য আমাদের পরীক্ষায়ও সব থেকে বেশি আসে, এবং আমাদের আশপাশে কিংবা সাধারণত সব ধরনের নেটওয়ার্ক কোম্পানি যারা তার দিয়ে নেটওয়ার্ক ব্যবস্থা গঠন করে তারা সাধারণত এই গঠনটা ফলো করে, এই সিস্টেমটা ফলো করে, অর্থাৎ বাস টপোলজি ফলো করে। ওকে, তাহলে আমরা পড়লাম হচ্ছে বাস টপোলজি। আশা করি বাস টপোলজির মধ্যে তোমাদের কোনো সমস্যা থাকবে না। এই অংশটা আগেই বলছি, এই অংশটা কিন্তু আমাদের 100% ক্লিয়ার থাকতে হবে, কারণ বোর্ড প্রশ্ন আমাদের টপোলজি অংশটা খুব বেশি ফলো করে। বোর্ড প্রশ্নটা আগেই বলছি, বোর্ড প্রশ্ন টপোলজি অংশটা খুব বেশি ফলো করে, এবং এই সিস্টেমটা আমাদের অবশ্যই জানতে হবে। এরপরে দেখো আছে স্টার টপোলজি। যে টপোলজিতে একটি কেন্দ্রীয় কম্পিউটারের সাথে সবগুলো কম্পিউটার যুক্ত থাকে তাকে স্টার টপোলজি বলে। অর্থাৎ ভেতরে একটা কম্পিউটার থাকবে, তার সাথে অনেকগুলো কম্পিউটার চারপাশে থাকবে, অনেকটা স্টারের মতো। স্টার যেরকম চারদিকে কর্নার থাকে, ভেতরে রাউন্ড ফিগার থাকে, তেমনই এটা। যে টপোলজিতে একটি কেন্দ্রীয় কম্পিউটারের সাথে সবগুলো কম্পিউটার যুক্ত থাকে তাকে স্টার টপোলজি বলে। মাঝে একটা কেন্দ্রীয় কম্পিউটার আছে আর পাশে অনেকগুলো কম্পিউটার যুক্ত হয়েছে, এটা হচ্ছে স্টার টপোলজি। এবার দেখো, কেন্দ্রীয় কম্পিউটার যে থাকবে, কেন্দ্রীয় কম্পিউটার হিসেবে সাধারণত রাখা হয় সুইচ বা হাবকে। আমরা সুইচ বা হাব একটা ইলেকট্রনিক্স ডিভাইস, সেটা কিভাবে কাজ করে আমরা কিন্তু আমাদের বিগত ক্লাসে দেখে আসছি। আশা করি সুইচ বা হাব সম্বন্ধে তোমাদের কোনো সমস্যা নেই। কেন্দ্রীয় কম্পিউটার হিসেবে থাকবে হচ্ছে সুইচ বা হাব। তাহলে হাব বা সুইচ এখানে আমাদের কেন্দ্রীয় কম্পিউটার হিসেবে কাজ করবে। এই সুইচ বা হাব কেন্দ্রীয় কম্পিউটার হিসেবে কাজ করবে। এই ভেতরে যেটা থাকবে সেটাকে সার্ভার বা হোস্ট কম্পিউটার বা কেন্দ্রীয় কম্পিউটারও বলা হয়। তাহলে ভেতরে যে থাকবে তাকে বলা হয় কি, হোস্ট কম্পিউটার, সার্ভার বা কেন্দ্রীয় কম্পিউটার বলা হয়। এবং এই তিনটা নাম পরিবর্তে আমরা যে ইলেকট্রনিক্স ডিভাইসটা ব্যবহার করব সেটার নাম হচ্ছে সুইচ বা হাব। দেখো, তাহলে আমাদের স্টার টপোলজিতে যে কোনো একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে অন্যদের কোনো সমস্যা নেই। দেখো, যদি এই কম্পিউটারটা নষ্ট হয় অন্যদের কোনো সমস্যা নেই, তারা হাবের থেকে ইজিভাবে তথ্য পেতে পারে। এখানে কেন্দ্রীয় কম্পিউটার হিসেবে হাব বা সুইচ ব্যবহৃত হয়, এটা আমরা জানি।
হাব বা সুইচ নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে যায়। দেখো একটু, যদি হাব বা সুইচ নষ্ট হয়ে যায় তাহলে সম্পূর্ণ কম্পিউটার অচল হয়ে যায়। তোমরা একটু ভালো করে যদি লক্ষ্য করো, দেখো স্টার টপোলজি এবং বাস টপোলজির মধ্যে আমাদের যে তাদের মেইন লজিকটা একই, সেটা হচ্ছে যে এখানে বাস নষ্ট হয়ে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে যায়, কিন্তু যে কোনো একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে অন্যদের কোনো সমস্যা নেই। স্টার টপোলজি তেমন, সুইচ বা হাব নষ্ট হয়ে গেলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে যায়, কিন্তু যে কোনো একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে অন্যদের কোনো সমস্যা নেই। তাহলে কেন আমাদের বাস এবং স্টারের মধ্যে বাস টপোলজি সবচেয়ে বহুল ব্যবহৃত? সেটা হচ্ছে যে বাস টপোলজিতে একটা কেন্দ্রীয় তারের থেকে যে কম্পিউটারগুলো ছোট ছোট তার দিয়ে নেটওয়ার্কিং করা যাচ্ছে, এই ছোট ছোট তার নেওয়ার জন্য আমাদের নেটওয়ার্ক খরচ অনেক কম পড়ে। কিন্তু স্টার টপোলজিতে যদি মনে করি এটা শহরের মাঝে বসানো আছে সুইচ বা হাফ, আর প্রত্যেকটা কম্পিউটার অনেক দূরে দূরে, এই কম্পিউটার মনে করো 2 কিলোমিটার দূরে, তাহলে 2 কিলোমিটার দূরে কী করতে হবে? তার দিয়ে তাকে নিতে হবে। এটা মনে করো আছে 1 কিলোমিটার দূরে, তাহলে 1 কিলোমিটার আরেকটা তার নিতে হবে। এভাবে যতগুলো কম্পিউটার হবে সে মেইন জায়গা থেকে তত দূরে তার নিতে হবে, এক্সট্রা করে একটা কম্পিউটারের জন্য পার্সোনাল একটা তার নিতে হবে। এজন্য তারের প্রচুর ব্যবহার, এজন্য খরচ অনেক বেশি পড়ে। সেই হিসাবে এটা কি হয়, এটা একটা তার চলে যায়, তার থেকে যার দরকার হয় সেখান থেকে ছোট ছোট তার দিয়ে নিয়ে নেয়। এজন্য লজিকটা একই থাকার কারণেই বাস টপোলজির ব্যবহার সর্বোচ্চ, কারণ এখানে খরচ কম। তাতে হাব বা সুইচ নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে যায়, তার বেশি ব্যবহার হয়, এজন্য বাস টপোলজি হতে খরচ বেশি। এখানে তার এর ব্যবহার বেশি, এজন্য বাস টপোলজি হতে স্টার টপোলজিতে খরচ বেশি পড়ে। এই নেটওয়ার্কে ইচ্ছামতো কম্পিউটার যুক্ত করা যায়। এই নেটওয়ার্কে দেখো সুইচ বা হাফ থাকে, সেগুলো কি ছোটো ছোটো পোর্ট থাকে। আমরা সুইচ বা হাফ যখন পড়েছিলাম সেখানে কতগুলো পোর্ট থাকে, কিভাবে থাকে সেটা আমরা জেনেছি। তাহলে একাধিক পোর্ট থাকে, সেখানে ইচ্ছামতো তার কানেক্ট করলেই সেটা নেটওয়ার্কে অন্তর্ভুক্ত হয়। এই জন্য বলা হয়েছে এই নেটওয়ার্কে ইচ্ছামতো কম্পিউটার যুক্ত করা যায়। বিভিন্ন ধরনের কেবল ব্যবহার করা যায়। আমরা এই নেটওয়ার্কে টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করতে পারবো, অপটিক্যাল ফাইবার কেবল ব্যবহার করতে পারবো, কোএক্সিয়াল কেবল ব্যবহার করতে পারবো। অর্থাৎ যে কোনো টাইপের কেবল ব্যবহার করি স্টার টপোলজি নেটওয়ার্ক সংগঠন বা সংগঠিত করা যায়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের টপোলজি ক্লাসের যে ক্লাসিফিকেশন 6 প্রকারের টপোলজি আছে, তার মধ্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপোলজি হচ্ছে বাস এবং স্টার টপোলজি। আমরা এই দুটি টপোলজির বর্ণনা পড়লাম। আমি আরেকটু সামারি করব দুইটা টপোলজি, মানে মেইন লজিক দুইটার একই রকম। এখানে মেইন হিসেবে বাস বা ব্যাকবোন, আর এখানে মেইন হিসেবে সুইচ বা হাব ব্যবহৃত হবে। এখানে যে কোনো একটি নষ্ট হলে অন্যদের কোনো সমস্যা নেই, কিন্তু মেইন যে বাস বা ব্যাকবোন নষ্ট হলে পুরো নেটওয়ার্কই অচল হয়ে যাবে। এখানে হচ্ছে যে কোনো একটি নষ্ট হলে অন্যদের কোনো সমস্যা নেই, কিন্তু সুইচ বা হাব নষ্ট হয়ে গেলে পুরো নেটওয়ার্কই অচল হয়ে যাবে। কিন্তু এই দুইটার মধ্যে মেইন পার্থক্য করে দিছে, এটা তার বেশি লাগে স্টার টপোলজিতে, এজন্য খরচ বেশি। তার কম লাগে বাস টপোলজিতে, এজন্য খরচ কম। অর্থাৎ দুইটার মধ্যে মেইন পার্থক্য হচ্ছে বাস টপোলজিতে খরচ কম, স্টার টপোলজিতে খরচ বেশি। আমাদের উদ্দীপকের ভেতরে থাকবে যে কম খরচে নেটওয়ার্ক স্থাপন করা হলো। বোন বলল এই টাইপের নেটওয়ার্ক, ভাই বলল এই টাইপের নেটওয়ার্ক, কিন্তু বোনের নেটওয়ার্কে খরচ অনেক কম। উদ্দীপকে কোন টপোলজির কথা বলা হয়েছে, তখন আমরা বলবো উদ্দীপকের যেহেতু খরচ কম, তাহলে কি বাস টপোলজির কথা উল্লেখ করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমাদের টপোলজিতে আমাদের প্রথম ক্লাসে বাস এবং স্টারের মধ্যে আমরা যে আলোচনা করলাম, এই অংশে তোমাদের কোনো সমস্যা থাকবে না। তা আমরা টপোলজি অংশে আরও 2টি ক্লাস নেব। সেই 2টি ক্লাস তোমরা যদি ধারাবাহিকভাবে দেখো, আশা করি টপোলজি অংশে সমস্যা থাকবে না। এবং আমাদের বোর্ডে যেহেতু এখান থেকে কনফার্ম কোশ্চেন থাকে, আশা করি তোমরা বোর্ড প্রশ্ন অবশ্যই উত্তর করতে পারবা। তোমরা আমার ফেসবুক পেজ তোমাদের স্কুল লগ ইন করলেও আমার ক্লাসগুলো নিয়মিত পেতে পারো। তা আশা করি তোমরা আমার ইউটিউব চ্যানেল তোমাদের স্কুলের সঙ্গেই থাকবে। ধন্যবাদ সবাইকে।